কলকাতার কাছে এক রাত ও 2 দিনের ভ্রমণের সেরা 5টি গন্তব্যের খোঁজ দেব এই ভিডিওতে, যা আপনার ভ্রমণ সূচি তৈরিতে সাহায্য করবে। আপনি যে গন্তব্যই বেছে নিন না কেন, কলকাতার থেকে আপনার সপ্তাহান্তে ছুটিতে আপনার আরামদায়ক ও আনন্দদায়ক সময় কাটানোর বিষয়ে নিশ্চিত। সুন্দর বালির প্রসারিত সমুদ্র সৈকত, সমুদ্রে সাঁতার কাটা, সূর্য স্নান, তাজা সামুদ্রিক খাবার উপভোগ করা, ইতিহাস এবং সংস্কৃতিকে জানা, পাহাড়, ঝর্ণা, নদীকে উপভোগ করা ইত্যাদির খোঁজ নিয়ে এসেছি আপনার জন্য। ভ্রমণে কতটা সময় ব্যয় করবেন, কোন ধরনের কার্যকলাপ করবেন, আপনার বাজেটই বা কি হতে পারে এবং আপনার পছন্দের উপর নির্ভর করে এই ভিডিও তৈরি করা। এই গন্তব্যগুলির ডিটেলস ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব আপনাদের সুবিধার্থে। তাই এই সেরা 5টি গন্তব্য সম্বন্ধে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেল শোভনের সফর এখনও সাবস্ক্রাইব করা না থাকলে তবে এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। আপনি কি একটি আরামদায়ক এবং মনোরম জায়গা খুঁজছেন? তবে গাদিয়াড়া ও গড়চুমুখ হবে দুর্দান্ত বিকল্প। ভিড় এড়াতে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য দুর্দান্ত একটি গন্তব্য। শহরে জীবনের ব্যস্ততা থেকে বিরত থাকার জন্য আদর্শ একটি স্থান। হুগলি নদী, দামোদর নদী ও রূপনারায়ণ নদীর সঙ্গমস্থলে অবস্থিত গাদিয়াড়া একটি আশ্চর্য সুন্দর জায়গা। এছাড়াও গাদিয়াড়াতে ঐতিহাসিক ও সাংস্কৃতিক আকর্ষণ রয়েছে, যেমন 18 শতকের নির্মিত মহিষাদল রাজবাড়ি। এখানে থাকার জন্য রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের রূপনারায়ণ ট্যুরিস্ট লজ। গড়চুমুখ হল গাদিয়াড়ার কাছে আর একটি সুন্দর গন্তব্য। দুটি স্থান একই সাথে ঘুরে নেওয়া যায়। হুগলি ও দামোদর নদীর মিলনস্থলে অবস্থিত গড়চুমুখ সাপ্তাহিক ছুটি কাটানোর একটি আদর্শ স্থান, বিশেষ করে পরিবার ও বন্ধুবান্ধব সহ ভ্রমণের জন্য অন্যতম। এখানে আশ্চর্য সঙ্গমের দৃশ্য, নদীর ধারে বিশ্রাম, শীতল বাতাস ও প্রাণবন্ত পরিবেশ উপভোগ করতে পারেন আপনি। এছাড়াও এখানে একটি মিনি জু আছে, যেটি ডিয়ার পার্ক নামেও খ্যাত। এই মিনি জুতে হরিণ ছাড়াও আপনি ময়ূর ও কুমির দেখতে পাবেন। এটি পিকনিকের জন্য এবং সাজানো বাগানে ঘুরে বেড়ানোর জন্য প্রসিদ্ধ। আর আছে এখানকার ল্যান্ডমার্ক 58 গেট। এটি 58টি লক গেট সহ নির্মিত একটি ব্যারেজ। বর্ষায় এর শোভা সত্যিই দেখার মতো। গাদিয়াড়া ও গড়চুমুখ সারা বছরই ঘোরার জন্য আদর্শ, তবে শীতকালে আবহাওয়া মনোরম থাকে। বর্ষার পর চারিদিকে সবুজের মেলা বসে, আর বর্ষায় নদীগুলি সত্যিই রূপসী হয়ে ওঠে। কলকাতা থেকে গড়চুমুখ মাত্র 60 কিলোমিটার দূরে ও গাদিয়াড়া 80 কিলোমিটার দূরে অবস্থিত। গাড়ি, ট্যাক্সি বা বাসে করে এখানে সহজেই পৌঁছাতে পারবেন। আর নিকটতম রেলওয়ে স্টেশন উলুবেড়িয়া। গড়চুমুখে থাকার জন্য ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের ট্যুরিস্ট কটেজ আছে। চাঁদিপুর উড়িষ্যার একটি সমুদ্র সৈকত শহর, যা তার অনন্য অদৃশ্য হয়ে যাওয়া সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। দিনে 2 বার ভাটার সময় সমুদ্রের জল কয়েক কিলোমিটার দূরে সরে যায় এবং মসৃণ সমতল বালির বিশাল বিস্তৃতির সমুদ্র সৈকত তৈরি করে। এখানে সমুদ্র সৈকতে মাইলের পর মাইল হাঁটা যায়, সিসেল সংগ্রহ করা যায়, সামুদ্রিক মাছ ও কাঁকড়া দেখা যায় এবং সৈকতে গেম পর্যন্ত খেলা যায়। এই বিচকে হাইড অ্যান্ড সিক বিচও বলা হয়ে থাকে। এই সৈকতে জোয়ারের সময় এক নাটকীয় পরিবর্তন ঘটে। দিনে 2 বার ভাটার সময় জল
5 কিলোমিটার পর্যন্ত দূরে সরে যায়। আপনি উন্মুক্ত সৈকতের বিশালতায় বিস্মৃত হয়ে যাবেন। এখান থেকে আপনি সহজেই পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির ঘুরে নিতে পারেন। মন্দিরটি চণ্ডীপুরের কাছে মনোরম পাহাড়ের মধ্যে অবস্থিত। কাছাকাছি ভিতরকণিকা জাতীয় উদ্যানে গিয়ে নৌকা ভ্রমণের মাধ্যমে কুমির, ডলফিন সহ বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ দেখে আসতে পারেন। এছাড়াও কুলডিহা ফরেস্ট সহজেই ঘুরে নিতে পারেন। চাঁদিপুর সারা বছরই ঘুরতে যাওয়ার পক্ষে উপযুক্ত, তবে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত আবহাওয়া মনোরম থাকে। এখানে সীমিত সংখ্যক হোটেল আছে, তাই পিক সিজনে বুক না করে না আসাই ভালো। এখানে থাকার জন্য ওটিডিসির প্রান্তনিবাস আছে, যা সৈকতের একেবারে উপরে অবস্থিত। চাঁদিপুরের নিকটতম রেলওয়ে স্টেশন বালাসোর। বালাসোর কলকাতা এবং ভারতের বাকি শহরের সাথে রেল দ্বারা ভালোভাবে যুক্ত। এখান থেকে আপনি ট্যাক্সি বা অটো ভাড়া করে সহজেই চাঁদিপুর পৌঁছে যাবেন, যা প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থিত আর সময় লাগে মাত্র 30 মিনিটের মতো। দীঘা বাঙালির জন্য শুধুমাত্র একটি সমুদ্র সৈকত নয়, এটি পরিবার, ঐতিহ্য এবং প্রকৃতির সাথে সংযোগের প্রতীক। এক অর্থে বাঙালির দ্বিতীয় ঘরের অনুভূতি জাগিয়ে তোলে। যদিও এটি একটি ছুটির গন্তব্য, দীঘা আর বাঙালির আবেগ একই সাথে চলে। এটি আমাদের মতো বাঙালিদের জন্য কেবলমাত্র একটি সমুদ্র সৈকত নয়, এবং অপরিমেয় আনন্দের উৎস। বাঙালির কাছে প্রথম সমুদ্র সৈকতের অভিজ্ঞতা ও বাঙালির নস্টালজিক গেটওয়ে, আমাদের সব থেকে কম খরচের সমুদ্র সৈকতের স্থান, এবং সেই কারণেই বহু পরিবারের কাছে এটা গ্রহণযোগ্য। প্রসিদ্ধ বাংলা শব্দ দীপুদা অর্থ দীঘা, পুরী, দার্জিলিং। ভ্রমণের সব থেকে সহজ, সস্তা ও সুন্দর ভ্রমণ দীঘা। দীঘা তার দীর্ঘ সমুদ্র সৈকতের জন্য পরিচিত। সমুদ্রে সাঁতার, সূর্যাস্ত এবং জল খেলার জন্য বিখ্যাত। যেমন আপনি প্যারাসেলিং বা জেট স্কিং করতে পারেন, সৈকতে বালির উপর দীর্ঘক্ষণ হাঁটতে পারেন, ঘোড়ায় চড়ার অভিজ্ঞতা নিতে পারেন। এখানে সমুদ্রের তরতাজা বাতাসের আনন্দ নিতে পারেন। সামুদ্রিক প্রাণীদের জানতে মেরিন অ্যাকোরিয়াম দেখে নিন। কাছেই উদয়পুর বিচ ও তালসারি বিচ এবং চন্দনেশ্বর মন্দির দর্শন করে নিন। এখন বাজে 4:30। খাওয়া দাওয়া করে হোটেলে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এখন এসেছি তালসারিতে। দেখুন
কত সুন্দর। পিছনে প্রকৃতিকে দেখুন, স্পেশালি বলবো সূর্যকে দেখুন, লাল হয়ে আছে সূর্য। এখন সূর্যাস্তের সময় হয়েছে। আমি সুবর্ণরেখা নদীর সামনে, আর ঠিক তার পিছনে, আমার পিছনে সমুদ্র। সুবর্ণরেখা নদী এসে সমুদ্রতে মিলিত হচ্ছে। এখন আমি চন্দনেশ্বর মন্দিরে, ওই দিক দিয়ে। এই একটা গেট। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এই পুকুরে চান করে সব পুজো দিতে যায়। কই গো, মেয়ে কোথায় গেল? হ্যাঁ, কই? ওই তো, ওই যে, এদিকে আয়, চলে আয়, আয়। সৈকতের ধারে সন্ধ্যার পর বসে এখানকার প্রাণবন্ত জীবনের দৃশ্য উপভোগ করে নিন। সৈকতের সন্ধ্যা বাজার থেকে জিনিসপত্র কিনতে পারেন। এখানে বিভিন্ন ধরনের হোটেল ও রিসর্ট আছে, যা সমস্ত ধরনের বাজেটের জন্যই উপযুক্ত। সড়ক পথে কলকাতার থেকে দূরত্ব 183 কিলোমিটার। নিজের গাড়ি নিয়ে অথবা প্রাইভেট এসি বাস, নন এসি বাস ও ভলভো বাস অথবা ট্রেনে সহজেই দীঘা পৌঁছে যাবেন। আপনি কি প্রকৃতির সৌন্দর্য অনুভব করার পাশাপাশি উপজাতীয় সংস্কৃতি সম্বন্ধে জানার জন্য একটি গন্তব্যের খোঁজ করছেন? তবে উড়িষ্যার সিমলিপাল হবে দুর্দান্ত গন্তব্য। এছাড়াও ভ্রমণার্থীরা হাইকিং, বন্যপ্রাণী দেখা এবং পাখি দেখা সহ বিভিন্ন ক্রিয়াকলাপ উপভোগ করতে পারেন এখানে। সিমলিপাল জাতীয় উদ্যানটি 2750 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই অরণ্যে বাঘ, হাতি, ইন্ডিয়ান গাউর, চৌসিংহ, ডেয়ার, লেপার্ড সহ আরও অনেক রকমের বন্যপ্রাণীর আবাসস্থল। এই জাতীয় উদ্যান হো, সাঁওতাল এবং খাদিয়া উপজাতি সহ বেশ কয়েকটি আদিম উপজাতির আবাসস্থল। এদের সংস্কৃতি ও ঐতিহ্য পার্কটির গুরুত্ব অনেক বেশি বাড়িয়ে দেয়। সিমলিপাল জাতীয় উদ্যানটি নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত খোলা থাকে, যা এই পার্কে ঘোরার সেরা সময়। যে সময় আবহাওয়া মনোরম থাকে এবং বন্য প্রাণীদের দেখার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। 2 দিন ও 1 রাত্রির ট্যুর সিমলিপালের জন্য আদর্শ, তবে 2 রাত ও 3 দিনের ট্যুরও মন্দ হয় না। যদি আপনার হাতে সময় কম থাকে তবে 2 দিন 1 রাতের ট্যুরে বিশেষ গুরুত্বপূর্ণ জিনিসগুলি দেখে নিতে পারেন। বরিপাদা রেল স্টেশন থেকে সিমলিপাল জাতীয় উদ্যানের এন্ট্রি গেট পিথাবাটার দূরত্ব মাত্র 18 কিলোমিটার। সহজেই ট্যাক্সি পেয়ে যাবেন এই পথে। হাওড়া শালিমার থেকে ট্রেনে মাত্র 5 ঘন্টার মধ্যে বরিপাদা স্টেশন পৌঁছে যাবেন।
সামগ্রিকভাবে সবুজদ্বীপ ট্যুর মানে প্রকৃতিতে ঘেরা আরামদায়ক দিন কাটানোর একটি দুর্দান্ত জায়গা, যা ফ্যামিলি নিয়ে বা স্বামী স্ত্রী বা বন্ধুরা মিলে শহর জীবনের তাড়াহুড়ো থেকে দ্রুত বেরোনোর একটি স্থান। 2 দিন এবং 1 রাত প্রকৃতির মাঝে বিশ্রাম নেয়া, তরতাজা বাতাস উপভোগ করা এবং চারিপাশের প্রশান্তিতে ডুবে যাওয়ার একটি আদর্শ স্থান। কলকাতা থেকে মাত্র 70 কিলোমিটার দূরে অবস্থিত ছুটি কাটানোর জনপ্রিয় গন্তব্য, বিশেষ করে যারা কলকাতায় থাকেন তাদের জন্য। বেহুলা নদী এবং হুগলি নদীর সঙ্গম স্থলে বলাগড়ের কাছে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ 180 বিঘা জুড়ে বিস্তৃত পাইন, পাম, ইউক্যালিপটাস, সেগুন, মেহগিনি গাছে ঘেরা, যা একটি স্নিগ্ধ সবুজ পরিবেশ তৈরি করে। প্রথমত এখানে আপনি দ্বীপের চারপাশের মনোরম নদীতে একটি রিফ্রেশিং নৌকোযাত্রা করতে পারেন। বাচ্চাদের খেলার জন্য একটি সুন্দর চিলড্রেন পার্ক আছে। সুন্দরভাবে সাজানো গোছানো চারিদিকটা একটু পায়ে হেঁটে ঘুরে নিন। সন্ধ্যার পর নদীর ধারে বসে সন্ধ্যাটাকে উপভোগ করুন। দ্বীপ এবং আশেপাশের এলাকার প্যানোরামিক ভিউ দেখার জন্য ওয়াচ টাওয়ারে উঠুন। সবুজদ্বীপের নিকটতম রেল স্টেশন সোমরা বাজার। শিয়ালদা বা হাওড়া থেকে সহজেই কাটোয়া লোকাল বা অন্যান্য ট্রেনে পৌঁছে যাবেন সোমরা বাজার। ওখান থেকে 20 টাকার বিনিময়ে টোটো করে চলে আসুন আশ্রম ঘাট। আশ্রম ঘাট থেকে বোট নিয়ে সহজেই পৌঁছে যান সবুজদ্বীপ। আর যারা কলকাতা থেকে সোজা গাড়ি নিয়ে আসবেন তারা চলে আসুন আশ্রম ঘাটে। তারপর গ্যারেজে গাড়ি রেখে বোট নিয়ে সোজা পৌঁছে যান সবুজদ্বীপ। আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে আগামী সোমবার ঠিক সন্ধ্যা 6টায় নতুন আরেক ভিডিওতে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরতে থাকুন।